একটা কুত্তাও তো একটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে, হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতে খারাপ ব্যাপার, কুকুরের চাইতে খারাপ। এই জন্যই কোরআনেও বলছে বালহুম আযাল্লু সাবিলা, বালহুম আযাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, সে বুঝে না আমার ক্ষতি হবে। আমারই মিথ্যা, আমারই চুরি, আমারই জেনা, আমারই ব্যভিচার, আমারই নারী, আমারই ছবি, আমারই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখিরাতটা বরবাদ করে দিবে, এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নামবে? আমি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা, হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষ রূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক। আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম, চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা, তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যায় হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কম। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে বলে? প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিনা, কিভাবে? এজন্য নিজের হিসাব নিজে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াইলে হইব, এসব ফাঁক না আলা। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, এমন ফিডা ফিটবে। আমাদের মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছে আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি? আখিরাত কি মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত? আখিরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিয়েছেন বেহেশত নাকি? বেহেশত কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো কি মনে করছে? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন,
সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর, আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে? আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ কথা, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান হয় বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলে পেলে, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানো। আমি বলবো, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানো, যার কপালে সেজদা নাই ওই জানো। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোন যুক্তি কারণ নেই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবদি লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সিজদা দেই। কে এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, তো শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বা ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি যে কোনো হুজুরে জি, আমরা এলাকার হুজুরে জি, তাইলে এজন্য বেনামাজির জীবন কুত্তার, হারামখোরের জীবন জানোয়ার। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুজুর খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বুঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না। হ্যাঁ, হইতেই পারে, কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিয়েছে, এটা স্বাভাবিক। স্বাভাবিক প্রতিদিন প্রত্যেক বেলা ওজনে কম, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে। হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের ধারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা,
তার রাখেন আপনি নিষেধ আমনে তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখে, ভাবতে শিখে, নিজের ভালো বোঝেন কমপক্ষে। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বোঝেন তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা তুই কি ধরনের বেকুব বেটা? একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতেও খারাপ দেখা, এ তো কুকুরের চাইতেও খারাপ। এই জন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে। সে বোঝে না আমার ক্ষতি হবে, আমারই মিথ্যা, আমারই চুরি, আমারই জেনা, আমারই ব্যভিচার, আমারই নারী, আমারই ছবি, আমারই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে। এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সংক্ষিপ্ত ঘটনা আছে, পূর্ববর্তী জাতি, ইতিহাস, ব্যক্তি, গোত্র, কওম, এদের। কিন্তু কোরআনুল কারীমের একটা নীতি হলো শুধু কোনো ঘটনার যেই অংশটুকু শিক্ষণীয়, কোনো বিশেষ উদ্দেশ্যে, ওই অংশটুকুই শুধু কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে। এমনি শুধু গল্প বলার জন্য, লম্বা কাহিনী বলা, কিচ্ছা শুনাইবার জন্য, এটা উদ্দেশ্য না। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় মায়েরা, চাচিরা, বড় ভাইরা আমাকে গল্প শুনাইতো। তো এটা হলো জাস্ট গল্প শোনাবে, এই জন্য লম্বা করে বলতো, বাই সিরিয়াল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যেও অনেক ঘটনা আছে, কিন্তু কোনো ঘটনাই এই উদ্দেশ্যে না যে শুধু গল্প শোনাচ্ছে, না, বরং কোনো নির্দিষ্ট উপদেশ, নসিহত, শিক্ষা, সেটার জন্যই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট ঘটনা বলি, পূর্ববর্তী বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে, যেন তারা বিবেক দিয়ে বুঝে যে তাদের কি উচিত, কি অনুচিত, কি করা দরকার, কি করা দরকার না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামানের ঘটনা, আবার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাঈল, অনেক ঘটনা আছে। কিন্তু
উদ্দেশ্য হলো বান্দা যেন ভাবে। আল্লাহ নিজেই বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমার ওই ছাত্রগুলো এত সরব, পিচ্ছি বাচ্চা, এগুলো ক্যামেরার সামনে সরব, এগুলোর কোনো মনোযোগই নেই, এরা ওটা নিয়ে গেছে সরাব, কিন্তু সরাব কিন্তু ওটা ওগুলোর কোনায় নেই। ধরো বাচ্চা, সব বাচ্চা সরব, একটা বাচ্চা ওদের পিছনে রাখবা, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরব। যাও বাবা, যাও সরব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কুরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এখানেও একটা ঘটনা, এটা কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বন্ধু, আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি, গল্প শোনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্র সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন তাদের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, আল্লাহ তাআলা বলছে আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কুরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি, এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছেন। তো এইখানেও একটা ঘটনা, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা। প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে, তা আবার বলা হয় কেন? আবার বলা হয়, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন, প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শুনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কিন্তু, আল্লাহ বলছে আবার বলতে, বারবার বলতেন, বলছে ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বলো। যখনই বলবেন মুমিনের উপকার, নতুন করে আরেকবার ভাববে, যাহারে কোরআন এভাবে বলছে, আমি কেন করছি না,
এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নাই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়, মানে ধারাবাহিক করার কারণে। তাহলে ঠিক এমনিভাবে কোনো কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়, তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিলেন, একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নেই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন। যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা, সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবীকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ওনার নাম, নবীজির বালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারিস। যায়েদ ওনার নামটাই আছে কোরআন শরীফ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম নাই। আবু বকরের নাম কোন? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল। এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয়, তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। এটা বুঝা যায়, সবাই চিনতে হবে জরুরি। আমনে ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কি করি ওখানে, কি করবো? উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে উনারে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন। যদি ইমাম সাহেব অযোগ্য হয় তাহলে রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন বলেন? এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন, ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য না। ইমাম সাহেব মানুষ, আর জানি না আমনে জান, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়ো হইয়া গেছেন, আপনি অন্য বিড়ি খানা ছাড়তে পারছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন। সবাই বক্তা পরিচিত হইতে হবে জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতে রাজুল, এই রাজুল একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনুন, ইবরত যেন হয়।
উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনে, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি করে যান? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি অন বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকায়, ছোটখাটো হারামি কথা বলেন। হ্যাঁ, নইলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলে, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নামবেন? আপনি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক। আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলুন, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা। তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যায় হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কয়। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে বলে? প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে? এজন্য নিজের হিসাব নিচে মিলাই। এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াইল হইব, এসব ফাঁক না আলাপ। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, এমন ফিডা ফিটবে। আমাদের এই মস্কারি ফাইজলামি করেন। কি ভাবছেন আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি?
আখিরাত কি? মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখিরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস। 4টা ফ্যান দিয়ে দিয়েছেন বেহেশত নাকি? বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো কি মনে করছে? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর। আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ কথা, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলে পেলে, ওগুলো অপদার্থ, ওগুলো মানুষ নামের জানা। আমি বলব, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আমাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানো, যার কপালে সেজদা নাই ওই জানো। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছে দেয় না, তার মন চাইছে দেয়। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোন যুক্তি কারণ নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সিজদা দেই। কে এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞাসা, আমরা এলাকার হুজুরে জিজ্ঞাসা, তাইলে এজন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ার। বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুজুর খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না। হ্যাঁ, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিয়েছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন প্রত্যেক বেলা ওজনে কম, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে। হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে।
তাই না? প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেদে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা উদ্ধত্ত, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তার রাখেন আমনের নিষেধ, আমনে তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখে, ভাবতে শিখে, নিজের ভালো বোঝেন কমপক্ষে। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন, তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা, তুই কি ধরনের বেকুব বেটা? একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বুঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতেও খারাপ দেখা, কুকুরের চাইতেও খারাপ। এজন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে। সে বোঝে না আমার ক্ষতি হবে, আমারই মিথ্যা, আমারই চুরি, আমারই জেনা, আমারই ব্যভিচার, আমারই নারী, আমারই ছবি, আমারই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখিরাতটা বরবাদ করে দিবে। এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয় বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বুঝতে শিখে, ভাবতে শিখে। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে? বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না। হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি? তো চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে, তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুটে কামাই রোজগারি আবার করবে। আপনি কেরম শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটফারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 13টা ফুট আমি বিদেশ পাঠাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার, একবারে নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান ফাট, বাজার, ব্যবসা বন্ধ। আমনে শেষ, আমনে দোকানদারি করতে আছে।
কি এরকম? তো তাইলে আমি এর সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে, এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানিং পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই, অনেক সময় অনেকখানে ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবনে কাউরে অনুমতি দিছি, আমি দেই না, এটা মানে মানা করিয়ে দিই, আমার সাথে সম্পৃক্ত কি, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদে লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আপনি? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো, আর কেয়ামত ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো আমার সমস্যা।